তো অনেক দিন ধরেই এই সাগু খেতে মন চাচ্ছিল। সাগু আর হচ্ছে মায়ের হাতের রুটি। তো গতবার আসছি, গতবারও হয়নি খাওয়া, এবারও আসছি। দিন প্রায় যায় কখন জানি আমি চলে যাই, খাওয়া হয়নি। মা অসুস্থ থাকে, আমিও এসে অসুস্থ থাকে না মন ভালো, আর রুটি খাওয়া হয়নি। তো আজকে সারাদিন হচ্ছে ভোট দিয়ে আসে, এটা ওটা করছি, মায়ে মেয়ে শাক তুলছি, এটা করছি ওটা করছি, দিন চলে গেছে। এখন রাতের বেলা মা আর আমি হচ্ছে গমের যে লাল আটা আছে না, দেশি আটা, এই দেশি আটা হচ্ছে ছানে নিছে, এটা দিয়ে আমার রুটি বানাচ্ছে। ওই যে রুটি একটা দিছে। এইখানে হচ্ছে সাগর রান্না করছে খেজুরের গুড় দিয়া আর দুধ শুধু, এখানে অন্য কোনো কিছু ব্যবহার করেনি। আর এখানে খেজুরের গুড়, এই যে খেজুরের দানা লাগা গুড় এখানে আছে। এখন গুড় দিয়া তারপরে এই হচ্ছে সাগর রান্না করা দিয়া গমের আটার রুটি খাবো বসে বসে। আমার খুব পছন্দের একটা খাবার রুটি আর হচ্ছে সাগো। মায়ের হাতের এই রুটি যেরকম সুন্দর হয়, তেমনি এই সাগর রান্নাটা অনেক বেশি মজা হয়। আমিও রান্না করি, কিন্তু আমার রান্না এত মায়ের রান্নার মতো এত মজা হয় না। আর খেজুরের গুড় আর গমের রুটি, এরা মিস করতেছি অনেক দিন ধরে। এই পাতিলের তলাতে যে গুড়টা থাকে, এই গুড়টা আর এই গমের আটার রুটি খাইতে যে কি মজা লাগে, যারা খাইছে একবার তারাই বলতে পারবে যে কতটা মজা লাগে। হয়, আটাটা একটু ছানা একটু শক্ত হয়ে গেছে, নরম করে দিব আর একটু। তো এখন বসে বসে খাবো। তো এই ছিল রাতের ব্লগ। এই যে রুটি রেডি। গমের আটা রুটি কিন্তু এরকম হয়, যেটা একদম পিওর বাড়ির ভাঙানো আটা হয়, সেই আটা রুটি কিন্তু এরকম হয়, ফুলছে কিন্তু অনেকটা সুন্দর। এই যে খেজুরের গুড় আর রুটি, বিসমিল্লাহ। এর মতো স্বাদের জিনিস আর দুনিয়াত কিছু নাই। কত বছর পরে যে আমি খাচ্ছি এই খেজুরের গুড় আর এই বাড়ির গমের আটার রুটি। গুড়টা একদম দানা লাগাও হবে না, একদম লালিও হবে না, একটু একটু হালকা চিকন চিকন দানা থাকবে, আর এরকম হবে। এই জন্য আমি এই করার দিন ফুল নিতে ভাই আর একটা রুটি হয়েছে দেখাই। এই যে কি সুন্দর, কি যে ফ্লেভার গমের আটার রুটির, বাড়ির বাড়ির গমের লাল গমের আটার আর খেজুরের গুড় দিয়ে খাইতে যে কি মজা লাগে। একখান রুটি দিতে লাগলো না, সেই মজা যে যারা টেস্ট জানে, যে জায়গা দেখে সে জায়গাতে খাইতে মন চায়।